হ্যালো গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো 31শে ডিসেম্বর কীভাবে কাটালাম সারাদিন তোমাদের সাথে শেয়ার করলাম। চলো যাই, আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি। দেখো জায়গাটা কোথায়, আমাদের এখানের ঐতিহাসিক জায়গা বানগড়। তো চলে এসেছি আমাদের সেই ঐতিহাসিক জায়গা বানগড়। তো সবার প্রথমে এই দেখো, এখানে একটা মন্দির আছে, সুন্দর কালী মন্দির, খুব জাগ্রত মন্দির। তো এখানে একটু প্রণাম করে তারপরে যাচ্ছি। চলো হ্যালো গাইস, এই দেখো আমাদের এখানে ঐতিহাসিক জায়গা বানগড়, আমরা চলে এসেছি সেখানে। চলো পুরো ভিডিওটা দেখি। এই সেই মাঠ, পুরো বানগড়ের পুরো এলাকাটা বানগড় রাজার। এই দেখো দেখতে পাচ্ছ ইটের পুরনো বাড়িগুলো, এগুলোই সেই রাজবাড়ি। চলো তোমাদের ভেতরটা গিয়ে দেখাই। এখানে ঘরের মতো কতগুলো জায়গা আছে, সেখানে তোমাদেরকে দেখাচ্ছি। স্টার্ট করেছি। এই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বানগড় বলে, আমাদের এখানে বানগড় রাজা ছিল। তো বহু বছর আগে, কয়েকশো বছর আগে এই বানগড়টা মানে ভূমিকম্পতে ধসে যায়, যার ফলে এটা পুরো রাজবাড়িটা উল্টে গেছে। তো এখানে দেখো যা দেখতে পাচ্ছ, পুরো এরিয়াটা ঘুরে দেখো। তো পুরো এরিয়াটা পুরোটাই বানগড় রাজার ছিল। এই সাইডটা তো তোমরা দেখতেই পেলে। তো অনেকটা এরিয়া জুড়ে এটা। তো এবার আরেকটা সাইডে যাচ্ছি আমরা, চলো দেখতে থাকো। তো চলো, আর অনেকটা দূর যেতে হবে ওই জায়গাটায়। আর এই ঢিপিটার উপরেই অনেক ধরো শস্য ক্ষেত আছে। তো দেখাচ্ছি সবটাই তোমাদেরকে। এই দেখো দূর থেকে দেখতেই পাচ্ছ হালকা। চলো কাছে গিয়ে আরো ভালো করে দেখাবো তোমাদেরকে। চলো দেখতে থাকো। তো এত হাঁটছে, তো আমার ছেলে বলছে মা আমার পা ব্যথা করছে এতটা হেঁটে যেতে। তো সেই জন্য একটু বসে তারপরে আবার যাচ্ছি।
ছেলে গল্প করতে করতে যাচ্ছি। সকাল থেকে তো যে কুয়াশা হয়েছিল আর ঠান্ডা হাওয়া, তো যাই হোক এখন এখানে এসে তো ভাবলাম খুব ঠান্ডা হবে, তো এখানে সেরকম ঠান্ডা নেই, এখানে ভালো রৌদ্র আর বেশ ভালো লাগছে, গরম গরম লাগছে। দেখো যে জায়গার উদ্দেশ্যে এসেছি, এই যে সেই জায়গাটা দেখো দূর থেকে মনে হচ্ছে পাহাড়ে উঠছি আমরা। পাহাড়ের মতো অনেকটাই উঁচুতে উঠতে হচ্ছে। সবাই ফটোশুট করছে এখানে। এই যে সেই হাওয়াই মিঠাইয়ের দোকান, তো এটা তখন থেকে আমার ছেলে বলে যাচ্ছে যে মা হাওয়াই মিঠাই খাবো, আমাকে কিনে দাও। দূর থেকে ফলো করতে করতে এসেছে, তো কিনে দিলাম, বললাম নে তুই খা। এদিকটা দেখি, দেখো এদিকে কত লোকজন আছে, সবাই দেখতে এসছে। তো এই যে তখনকার সেই বট গাছ, সেই সুরঙ্গ, এটা হচ্ছে সুরঙ্গ, আগেকার রাজাদের থাকে যে সেই সুরঙ্গ রাস্তা, এটা নিচে আছে। তো এই সুরঙ্গর ব্যাপারে আরো একদিন তোমাদের সাথে একটা নতুন ভিডিও। আমরা এখানে চলে এসেছি মানগড়ের মেন টিভিতে। এই যে সেই তখনকার গাছ, দেখো এখানে প্রচন্ড হাওয়া, এখানে আবার ঠান্ডা হয়ে যায়, এখানে হাওয়ার জন্য ঠান্ডা লাগছে বেশ। চলো একটু রোড সাইডে যাই, মানে গেলে পরে একটু আরাম লাগবে। এই যে এই জায়গাটায় এলাম, এখানে রোদ আছে বেশ। কিনেছিস? যে দেখো এখানে কত সুন্দর সর্ষে বাগান, এই যে রাজাদের আমলে সেই টিভি, পুরোটাই ভূমিকম্পের ফলে এরকম হয়েছে। সবাই তারপরে এখানে আমার ছেলে সেই হাওয়াই মিঠাই নিয়ে এলো, তো বললাম দে আমি একটু টেস্ট করি, সেই ছোটবেলা খেয়েছি, তো আমি একটু টেস্ট করে দিলাম। দুজন মিলে খাওয়া দাওয়া করে তারপরে আরও একটা জায়গায় চলে গেলাম। এবার আমরা এই ঢিপিগুলোর উপরে উঠবো, উঠে কিছু ছবি টবি তুলবো। এই দেখো আমার ছেলে উঠে গেছে, উঠতে পারছিল না, লাফ দিয়ে অনেকটাই, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, অনেকটাই উঁচু, তো লাফ দিয়ে দুজন মিলেই উঠেছি কষ্ট করে। তারপরে দেখো আর একটা সাইডে এলাম, এই সাইডটাতেও খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এই দিকটাও উঁচুটায় উঠেছিলাম, তো ভীষণ হাওয়া ছিল, আর এই হাওয়াতে ঠান্ডা লেগে আবার এডিটিং করার সময় আবার এত ঠান্ডা লেগেছে আমি কথাই বলতে পারছি না, পুরো বুঝতেই পারছো তোমরা। আমার ছেলে তো উঠে গেছে, বাবা উঠে উঠি, উঠে পুরো মজা করছে। তো আমিও দেখলাম যে আমি একটু উঠি, আমি কেন বাদ দিয়ে যাবো, তো আমিও ধীরে ধীরে উঠলাম উপরে। এই যে উঠে গেছি দেখো উপরে। কতটা হাওয়া হচ্ছিল, চুল ওরা দেখে বুঝতে পারবো, প্রচন্ড হাওয়া হচ্ছিল এখানে। তো আমি এই হাওয়াতে একটু জোরে জোরে শ্বাস নিয়ে নিলাম, ভাল লাগছিল ভীষণ।
যে নিচে নেমে গেল লাফ দিয়ে দিয়ে, আমি বললাম ডাবিসটা পড়ে গেলে লাগবে, তো খুব কিছু ছিল না যদিও, তো আস্তে আস্তে নেমে গেল। তো আমি ছিলাম কিছুক্ষণ উপরে, তো তারপরে দেখো উপর থেকে এবার আমরা ব্যাক করছি, চলো পুরোটা ঘুরলাম তোমার। এই দেখো এখানেও আবার একটা ছাগল দেখে ছাগলের সঙ্গে কিরকম পাগলামো করছে দেখো। তারপরে সব থেকে প্রিয় জায়গায় চলে এলাম, সর্ষে ক্ষেত। আর এখানে কত ছবি টবি তুললাম, এত সুন্দর লাগছে দেখো তোমরা। মানে এই সময়টা শীতকালে সর্ষে ফুলটাই যেন সব থেকে ফেভারিট জিনিস সবারই, সেখানে গিয়ে ছবি না তুললে যেন হবেই না। ক্ষেত থেকে বেরিয়ে আস্তে আস্তে বাড়ির পথে রওনা। এই দেখো মাঠে তাকাতে কতগুলো ছাগল, তাদেরকে সোয়েটার পরিয়ে রেখেছে, কি ভালো লাগছে। আর এই যে একটা পাপ্পি ছোট্ট, তাকে একটু তার সঙ্গে দুষ্টুমি করলাম, দেখো বেশি আড়াচ্ছে। তারপর চলে এলাম, কতগুলো বাচ্চা, তারা আবার আর ভীষণভাবে ওই যে হাওয়াই মিঠাই খাবে খাবে জেদ করছিল। তো দেখলাম কেউ দিল না, তো আমি একটা ওদের হাওয়াই মিঠাই কিনে দিলাম, খুব খুশি হলো। তারপর থেকে বেরিয়ে এই যে আমার ছেলে বললো বা বটকুল খাবো, তো বটকুল নিয়ে এখানে ঠাকুরের জন্য মিষ্টি দিতে এলাম। তো এখানে এসে ছেলেও বললো মা একটু আমাকে কিছু খাওয়া, তো আমার একটা ছানার পায়েস কিনে দিলাম, ও খেলো। খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি গেলাম। তো ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, আর হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, টাটা।